আসসালামু আলাইকুম, সবাইকে নাইমস এডুকেশনাল জোনে স্বাগতম। আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথের বীজগণিতিক রাশি এই অধ্যায়টির কুমিল্লা বোর্ড 2024 এই সিকিউরিটি সলভ করব। দেখো এই সিকিউরিটিতে কি আছে, পি স্কয়ার মাইনাস 2 রুট ওভার 56 মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে এবং দেওয়া আছে যে x প্লাস ওয়াই হোল স্কয়ারের মান এবং x মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান দেওয়া আছে এবং আমাদের কতে কি বলছে, দেখো কতে দেওয়া আছে পি ইনভার্স 2 এর মান নির্ণয় করো। দেখো পি ইনভার্স 2 মানে কি, পি ইনভার্স 2 মানে হচ্ছে কি 1 বাই পি স্কয়ার। ঠিক আছে, আমরা তো জানি যে সূত্র আছে কি 1 বাই এক্স টু দি পাওয়ার n হলে আমরা এটাকে কি লিখতে পারি, x ইনভার্স n লিখতে পারি। ঠিক আছে, আবার x ইনভার্স 1 হলে x ইনভার্স n হলে কি 1 বাই x টু দি পাওয়ার n লিখতে পারি। সেই অনুযায়ী p ইনভার্স 2 মানে হচ্ছে 1 বাই p স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমরা 1 বাই p স্কয়ার মান বের করব। দেখো এখানে কি দেওয়া আছে, তাহলে আমি আগে লিখি যে দেওয়া আছে কি এখানে দেখো তো যে p স্কয়ার মাইনাসের 2 রুট ওভার 56 মাইনাসের 15 ইজ ইকুয়াল টু কত 0 দেওয়া আছে। তাহলে এখানে p স্কয়ারটা এক পাশে রাখি, বাকি সংখ্যাগুলো অন্য পাশে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে এই 15টা আগে নিতেছি আর মাইনাসের 2 রুট ওভার এটা কি প্লাস হয়ে যাবে 56। বুঝতে পারছি, এটা হচ্ছে কি আমাদের p স্কয়ার মান। তো p স্কয়ার থেকে কি বের করব আমরা 1 বাই p স্কয়ার মান বের করব। তো এই নিয়মটা আমরা আশা করি জানি যে p স্কয়ার এর মান এটা দেওয়া থাকলে তাহলে 1 বাই p স্কয়ার কি হবে, 1 বাই p স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বাই এটার মান বসিয়ে দিতেছি 15 প্লাস 2 রুট ওভার 56। বুঝতে পারছি, ক্লিয়ার হইছে। এখন দেখো এখানে যেটা আছে সেটা অনুবন্ধী দিয়ে কিন্তু আমরা উপরে নিচে গুণ করব, তাই না ভাইয়া? এখানে যেটা আছে সেটা অনুবন্ধী দিয়ে কিন্তু আমরা উপরে নিচে গুণ করব। এটা কি, দেখো 15 প্লাস রুট 2 রুট ওভার 56 না, তাহলে এটার অনুবন্ধী কি হবে? অনুবন্ধী হচ্ছে কি মাঝখানে প্লাসের চিহ্নটা মাইনাস করে দিতে হবে। অনুবন্ধীটা কি করতে হবে, এই মাঝখানে প্লাসের চিহ্নটা মাইনাস করে দিতে হবে। যেমন যে x প্লাস y এর অনুবন্ধী কি হবে, x মাইনাস y। x প্লাস y এর অনুবন্ধী কি হবে ভাইয়া, x মাইনাস y। ঠিক আছে, কিভাবে এইটার অনুবন্ধী হবে কি এই 15 মাইনাস 2 রুট 56। তাহলে এইটার অনুবন্ধী দিয়ে কি করব, উপরে নিচে আমরা গুণ করে দিব। তাহলে 15 মাইনাসের 2 রুট ওভার 56। নিয়মটা কিন্তু সেম, এখানে যেটা থাকবে এটার অনুবন্ধী। এখানে যদি প্লাস থাকতো, এখানে প্লাস আছে এই জন্য মাইনাস দিছি, এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে কি দিতাম, প্লাস দিতাম। বুঝতে পারছি, তাহলে উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করে দিলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছি, তাহলে এখানে আমরা উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করে দিলাম। তারপর দেখো এখন দেখো তো এ এটাকে যদি বি ধরি, এ প্লাস বি ইন্টু এম এন এস বি সূত্র পড়ছে কিনা, এ প্লাস বি ইন্টু এম এন এস বি এর সূত্র পড়ছে কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা সূত্র ফেলাই। ঠিক আছে, তাহলে এখানে সূত্র ফেলাই যে উপরে কি আছে, উপরে তো 1 দিয়ে গুণ দিলে যা আছে তাই হবে। তো 15 মাইনাস 2 রুট ওভার 56। আর এখানে কি আসতেছে ভাইয়া দেখো, তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়তেছে। তো a হচ্ছে 15 আর b হচ্ছে কি 2 রুট ওভার 56। তো a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়তেছে। তাহলে এখান থেকে দেখো এখন 15 মাইনাস 2 রুট ওভার 56 আর এখানে 15 স্কয়ার কত, 15 স্কয়ার কত হচ্ছে, 15 স্কয়ার হচ্ছে 225 আর এটা 2 রুট ওভার 56, 2 রুট ওভার 56 স্কয়ার কত হচ্ছে 224 আসতেছে এটা। তার মানে এখানে এই দুটো বিয়োগ করলে কত হবে, 1 হবে, তাই না? এই অংশটা দুইটা বিয়োগ করলে আমরা কি পাবো, 1 পাবো। বুঝতে পারছি, তাহলে এখানে তাহলে আমাদের কি আসতেছে, এটা নিচে আসতেছে 1। তাহলে 15 মাইনাস 2 রুট ওভার 56 নিচে আসতেছে কি 1। তাহলে নিচে 1 দিলে যে ভাইয়া, না দিলে কিন্তু একই। ঠিক আছে, তার মানে আমাদের 1 বাই পি স্কয়ার মান কত পাইলাম, তাহলে 1 বাই পি স্কয়ার সমান সমান 15 মাইনাসের 2 রুট ওভার 56। এটাই কিন্তু আমাদের আনসার। বুঝতে পারছি, এটাই কিন্তু আমাদের আনসার। ঠিক আছে, তাহলে ক শেষ হয়ে গেল। দেখো খতে কি বলছে যে পি কিউব প্লাস 1 সরি পি কিউব প্লাস পি ইনভার্স 3। তো পি ইনভার্স 3 কি হবে, 1 বাই পি কিউব, তাই না? পি ইনভার্স কি হবে, পি ইনভার্স 3 হবে কি 1 বাই পি কিউব। তাহলে চলো বের করি। দেখো অলরেডি আমরা কি পাইছি, অলরেডি আমরা এই পি স্কয়ারের মান পাইছি কত, যে 15 প্লাস 2 রুট ওভার 56
1/p² মান পাইছি কত 15 - 2 √56। এই দুইটা ভ্যালু কিন্তু আমরা উদ্দীপক এবং ক থেকে পাইছি, ঠিক আছে। এখন পি কিউব দেখো আমার বের করতে পড়ছে পি কিউব পি ইনভার্স 3। তো পি ইনভার্স 3 মানে হচ্ছে কি, পি ইনভার্স 3 হচ্ছে 1/p কিউব। পি ইনভার্স 3 মানে হচ্ছে কি 1/p কিউব, ঠিক আছে। তাহলে আমরা বের করব মূলত পি কিউব প্লাস 1/p কিউবের মান। তাহলে এখানে সূত্র পড়বে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, ওই সূত্রটা পড়বে। কিন্তু এখানে p প্লাস 1/p এর মানও তো লাগবে এটা ব্যবহার করার জন্য, তাই না সূত্রটা। তাহলে আমার কিন্তু p প্লাস 1/p এর মান নাই, আমার কিন্তু p প্লাস 1/p এর মান নাই ভাইয়া, ঠিক আছে। তাহলে আমরা এটা বের করবো। আমার কি দেওয়া আছে p² 1/p² মান দেওয়া আছে, তাহলে এই দুইটা আমরা যোগ করবো। p² প্লাস 1/p² মান আমরা যোগ করলে তাহলে এখানে 15 প্লাস 2 √56 পাইতেছি, আর এখানে প্লাস, আর এটার মান কত 15 মাইনাস 2 √56। দেখো তো এই 2 এটা প্লাসের দেব 2 √56 এখানে মাইনাসের, তাহলে এই প্লাসেরটা এই মাইনাসেরটা কাটাতে থাকতেছে। 15 যোগ 15 কত হচ্ছে 30, তার মানে p² প্লাস 1/p² মান কত পাচ্ছি 15 পাচ্ছি। দেখুন এখন দেখো এটা সূত্র ফেলানো যাচ্ছে কিনা, a² প্লাস b² সূত্র পড়ছে না, দেখো এটা কিন্তু a² প্লাস b² এর সূত্রটা পড়ছে। তাহলে সূত্রটা ফেলাই, সূত্র কি জানি আমরা, একটা জানি প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র, যেহেতু আমাদের প্লাসের মান লাগবে তাহলে আমরা প্লাসের সূত্র ফেলাবো p প্লাস 1/p হোল স্কয়ার মাইনাসের 2ab ইজ ইকুয়াল টু 30। তাহলে এই p কাটা, তাহলে এইটার আমরা তো এইটার মানই বের করব, ঠিক আছে। তাহলে এখানে p প্লাস 1/p হোল স্কয়ার, এখন এই মাইনাসের 2 এই পাশে গেলে কি হয়ে যাবে প্লাসের 2 হয়ে যাবে, তার মানে 32। তার মানে এখানে যদি আমি p প্লাস 1/p রাখি তো স্কয়ার যদি ওই পাশে চলে যায় √ওভার হয়ে যাবে, স্কয়ার যদি এই পাশে চলে যায় কি হয়ে যাবে √ওভার 32। আমাদের p প্লাস 1/p এর মান কত পাইছি ভাইয়া √32। তাহলে এই যে এটাকে ক্যালকুলেশন করলে 4√2 পাওয়া যায়, কি পাওয়া যায় 4√2। তার মানে p প্লাস 1/p এর মান কত পাইছি 4√2। তাহলে এখানে আমরা মানটা বের করে ফেলবো। এখন দিব যে প্রদত্ত রাশি, যে প্রদত্ত রাশিটা দিছে এটার মান আমরা বের করে ফেলবো। লিখবো যে প্রদত্ত রাশি দিয়ে কি দিব যে p কিউব প্লাস 1/p কিউব। তাহলে এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র পড়ছে, ঠিক আছে। a কিউব প্লাস b কিউবের সূত্র পড়ছে, তো সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাসের 3ab ইনটু a প্লাস b। তাহলে সূত্র পড়লো, ঠিক আছে। এখন এখানে এটার মান কত ভাইয়া, দেখো এখানে মান কত পাইছি p প্লাস 1/p এর মান কত পাইছি 4√2। তো এখানে বসাই দিয়ে 4√2 হোল কিউব মাইনাসের এই p কাটা তো 3 ইনটু এই p প্লাস 1/p এর মান কত 4√2। তাহলে এখানে 4√কিউব ক্যালকুলেটর ডাইরেক্ট বসাই দিবা ভাইয়া, ঠিক আছে। ক্যালকুলেটরে 4√2 দিয়া তারপরে হোল কিউব করে দিবা, শেষ যা আসবে তা आंसर। আচ্ছা এভাবে করলে একটু সমস্যা হবে। দাও এই দেখো 4 এর উপর কিউব করো, আগে 4 এর উপর কিউব করলে কত হবে 4 এর উপর যদি তুমি কিউব করো তাহলে কত 64 আসতেছে, ঠিক আছে। তাহলে 4 এর উপর যদি কিউব করছি 64, তাহলে 2 এই √2 যদি আমি 3 বার গুণ করি, এই √2 যদি আমি 3 বার গুণ করি তাহলে কি হবে দেখো তো ভাইয়া, দেখো তো এই দুইটা √2 মিললে কি একটা √2 হয়ে যাবে না, এই দুইটা √2 মিললে একটা 2 হয়ে যাবে, এই দুইটা √2 মিললে একটা 2 হবে, আর একটা কি থাকতেছে আরেকটা √2 বাকি থাকতেছে কিনা, তার মানে √2 এর কিউব করলে কি পাবো যে 2√2। বুঝতে পারছি, তাহলে আমরা ভেঙে ভেঙে করলাম। এখন 3 4 12 √2 বুঝতে পারছি। এখন কি হবে, এখন দেখো 64 তে 2 দিয়ে গুণ করলে কত হবে, 64 তে 2 দিয়ে গুণ করো 128, কত হচ্ছে 128, 128 মাইনাসের এখানে 12 তাহলে 128 থেকে যদি 12টা √2 বাদ যায় তাহলে কত হবে, 12টা যদি √2 বাদ যায় তাহলে 116 হবে। তো 116 এটাই কিন্তু ভাই আমাদের আনসার, বুঝছো 116 এটাই কিন্তু আমাদের উত্তর। বুঝতে পারছি, ক্লিয়ার, ওকে। আমরা খ নাম্বারও শেষ করলাম। দেখো গতে কি বলছে, গটাতে বলছে যে প্রমাণ করো যে 5x³ y প্লাস xy কিউব ইজ ইকুয়াল টু 25/8, এটা প্রমাণ করতে বলছে। চলো প্রমাণ করি। এগুলা যখন করবা তখন তুমিও পারবা খুব সহজেই, করতে করতে তোমরা এক্সপার্ট হয়ে যাবে।
দেখো আগে কি কি দেওয়া আছে দেখি আগে। দেখো যে প্রথমে এক্স প্লাস ওয়াই, এটা কি করতেছি, গ করতেছি। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দেওয়া আছে কত, কিউব রুট ওভার 27। আর কি দেওয়া আছে, দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 3 দেওয়া আছে। ঠিক আছে, এখন দেখো আমি প্রথমটা নিই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, কিউব রুট 27 দেওয়া আছে, এখানে হোল স্কোয়ার আছে, এখানে এটা দেওয়া আছে। ঠিক আছে, এখন খেয়াল করো, এখন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এখানে রাখলাম। এখন এই দেখো কিউব রুট না, তো কিউব রুটকে আমরা কি লিখতে পারি, আগে দেখো 27 কে কি লিখতে পারি, 27 কে আমরা 3 কিউব লিখতে পারি না, 27 যে কথা 3 কিউব দেয় একই কথা, তাই না? তাহলে এখানে দিলাম 3 কিউব। আবার এখানে রুট ওভার কিউব রুট আছে না, 87 এর উপর কি আছে, কিউব রুট আছে ভাইয়া। ঠিক আছে, তো কিউব রুট মানে কি, মনে করে এক্স, এটার উপর যদি কিউব রুট থাকে তাহলে আমরা কি দিতে পারি, এক্স টু দি পাওয়ার 1/3 দিতে পারি না, 1/3 দিতে পারি কিনা। ঠিক একই ভাবে এইটা 27 রেখে লিখছি 3 রুট ওভার 3, আবার এটার উপরে কিউব রুট আছে, তার মানে এটার উপর কি দিব, পাওয়ার। কিউব রুট মানে কি, পাওয়ার 1/3, কিউব রুট মানে পাওয়ার কি 1/3। বুঝতে পারছি, ক্লিয়ার হইছে? এখন খেয়াল করো, তাহলে এইটা দেখো তো, এখন পাওয়ার পরে কি হয়, এটাও পাওয়ার এটাও পাওয়ার, তো পাওয়ার পরে কি হবে ভাইয়া, গুণ হবে। ঠিক আছে, তাহলে গুণ যদি হয় তাহলে এখানে খেয়াল করো যে 3 ইন্টু 1/3 যদি গুণ করি তাহলে এই 3 3 কাটা থাকবে কি, শুধু 1, তার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান কত হইতেছি, শুধু এখানে 3 আসতেছে। বুঝতে পারছি, তো 3 পাওয়ার 1 মানে কি, এটাই তো। ক্লিয়ার হইছে? তার মানে আমি এক্স প্লাস ওয়াই এর মান বের করতে চাই, কি বের করতে চাই ভাইয়া, এক্স প্লাস ওয়াই। তো এক্স প্লাস ওয়াই এই রুট ওভার ওই পাশে গেলে কি যাবে, রুট 3। বুঝতে পারছি, ক্লিয়ার? এই স্কয়ার ওই পাশে গেছে গা, কি হয়ে গেছে, রুট ওভার 3 হয়ে গেছে। বুঝতে পারছি, ঠিক একই ভাবে আমরা এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করব, একই ভাবে সেম ভাবে আমরা এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করব। এক্স মাইনাস ওয়াই কি দিছে, আবার দেখো যে আবার একটু দাঁড়াও, দেখো এখানে আবার x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত দিয়ে রাখছে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু x মাইনাস হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার কিউব রুট 8 দিয়ে রাখছে। ঠিক একই ভাবে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো তো, x মাইনাস ওয়াই হোল স্কয়ার, এখানে এটার জায়গায় কি লিখতে পারি, 2 কিউব লিখতে পারি, আর এখানে কিউব রুট আছে তার মানে 1/3 দিব। তাহলে পাওয়ার পরে গুণ হয়ে এই 3 3 কাটা যাবে, তো থাকবে কি শুধু 2, তার মানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কি হবে, রুট ওভার 2। বুঝতে পারছি, এই স্কয়ারটা ওই পাশে নিচে গেছে তো রুট ওভার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা আমরা পাইছি, আর এখানে এই ভ্যালুটা আমরা পাইছি। বুঝতে পারছি, তাহলে আমরা বাকি অঙ্কটা করি। আমার এখন অঙ্কটা করতে সহজ হয়ে যাবে, দেখো প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নেই, এটা নিব আমরা। ঠিক আছে, আমরা লেফট হ্যান্ড সাইড নেই, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি আছে, 5x³ y প্লাস xy³। ঠিক আছে, তাহলে এখানে আমি কি কমন নিব, xy কমন নিতে পারি না এই দুটো থেকে। দেখো ভাইয়া এখান থেকে কিন্তু আমি x এবং y এইটা কমন নিতে পারি, তাহলে এখানে x এবং y কমন নিই, xy কমন নিলে থাকবে কি এখানে, যে এখানে থাকবে x² প্লাস এখানে থাকবে y²। বুঝতে পারছি, এখন আমি সূত্র ফলাইতে পারি, এখানে ab সূত্র ফলাইতে পারি, কিন্তু এখানে তো নরমালি সূত্র বলতেছে না। আমরা জানি একটা সূত্র আছে কি, 2x² প্লাস y², এখানে একটা সূত্র আছে না, যে 2a² প্লাস b² সূত্রটা। আমরা কিন্তু এখানে একটা সূত্র জানি, যে 2a² প্লাস b² একটা সূত্র আছে কি, এটা সূত্রটা কি, এই সূত্রটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্রটা না, এই সূত্রটা কি না, এটা একটা সূত্র। তাহলে এখানে তো a² প্লাস b² এর মতো x² প্লাস y² আছে, কিন্তু সামনে 2টা নাই, সামনে কি নাই, 2 নাই, তো 2 আমরা জোর করে নিয়ে আসবো। বুঝতে পারছি, আবার এখানে দেখো xy, তো xy আছে আমার এখানে 4ab এর একটা সূত্র আছে, আমরা জানি 4ab এর সূত্রটা কি, 4ab এর সূত্রটা কি, x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার। তাহলে এখানে যদি আমি 4 আনতে পারি আর এটার আগে যদি 2 আনতে পারি, তাহলে আমরা কি এখানে দুটো সূত্র ফলাইতে পারতেছি, একটা হচ্ছে 2a² প্লাস b² সূত্র, আর একটা হচ্ছে 4ab এর সূত্র। তাহলে আমরা জোর করে এখানে দেখো 5 এর নিচে 8 ভাগ করব,
এই যে 8 ভাগ করলাম, ভাগ করার জন্য এখানে গুণ দিতে হবে না, তখন এই 8 এটা কাটা গিয়ে আবার 5ই থাকবে, বুঝতে পারছি? ঠিক আছে, এখানে xy দিলাম, x স্কয়ার প্লাস y স্কয়ার রাখলাম। এখন এই 8 কে আমি ভাঙবো। 8 কে 4 দোকানে 8 ভাঙা যায় না? 4 ইনটু 2, 4 ইনটু 2 ভাঙা যায় কিনা 8 কে? তাহলে 4 ইনটু 2 ভাঙবো, তো 5/8। আর এই 8 কে 4 দোকানে 8 এভাবে ভাঙবো। তাহলে এখানে 4 xy রাখতে পারি, আর এখানে 2 x স্কয়ার প্লাস y স্কয়ার রাখতে পারি। এই 4 আর 2 গুণ করলে কত হবে? এই 8 হবে, বুঝতে পারছি? এই 4 এবং 2 গুণ করলে 8 হবে। তো এখানে 5/8 4xy ইনটু 2 ইনটু কি x স্কয়ার প্লাস y স্কয়ার মান, বুঝতে পারছি? তাহলে এখন খেয়াল করো, এখন অঙ্কটা সহজ হয়ে যাবে। এই অংশটা একটু মুছে দেই। দেখো এখান থেকে আবার এখানে শুরু করতেছি। তাহলে এখানে 5/8, এখানে সূত্র পড়ছি 4xy, ঠিক আছে? তাহলে সূত্র ফালাই, 4ab মানে 4xy মানে কি? এটা a এটা b ধরলে 4ab এর সূত্র পড়তেছে। তো 4ab এর সূত্র কি? x প্লাস y হোল স্কয়ার মাইনাস এর x মাইনাস y হোল স্কয়ার, ঠিক আছে? এটা গেল। এই এতটুকু অংশের সূত্র আমরা ফালাইলাম। এইবার এতটুকু অংশের সূত্র ফালামু। এই যে 2x স্কয়ার প্লাস y স্কয়ার এর সূত্রটা ফালামু। তো এখানে সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তো ফালাই। দেখো এখানে জায়গা দিতেছেন, আমি একটু নিচে করতেছি, তোমরা বরাবর লিখবা। তাহলে এখানে কি হবে? যে x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার, বুঝছি? এই এতটুকু পাইলাম, বুঝতে পারছি? এখন এখন মানগুলো বসাই দিব। 5/8 এখানে আছে, গুণাকার আছে, কি আছে? এটার মান কত? আমরা কিন্তু পাইছিলাম কত? x প্লাস y এর মান কত পাইছিলাম? 3 √3। x প্লাস y এর মান কত পাইছিলাম? √3 পাইছিলাম, √3 স্কয়ার। আর x মাইনাস y এর মান পাইছিলাম √2 স্কয়ার, বুঝতে পারছি? আবার এখানেও, এখানে কি আছে? x প্লাস y √3 স্কয়ার প্লাস এটা কি? √2 স্কয়ার, বুঝতে পারছি? তাহলে 5/8 ইনটু, তাহলে এটা √3 মানে কি? √3 এর স্কয়ারে রুট ওভার কাটা গিয়ে থাকবে কি 3, আর এখানে স্কয়ার রুটে কাটা গিয়ে থাকবে কি? শুধু 2, ঠিক আছে? আবার গুণ, এখানেও কি 3 থাকবে, আর এখানে কি থাকবে? 2 থাকবে, বুঝতে পারছি? তাহলে এখানে 5/8 ইনটু এখানে 1 ইনটু এটা কত? 5। তাহলে এখানে কত পাইতেছি? দেখো এখানে 1, তাহলে 5 1 আর 5 গুণ করলে কত হবে? 25 হবে। আর এখানে 8, নিচে কি আছে? 8। দেখো এটা প্রমাণ করতে বলছে আমাদেরকে। আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডে কি আছে? 25/8 আছে। তো আমরা রাইট কি পাইলাম? লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করে কি পাইছি? 25/8 পাইছি না? মানে 25/8 পাইছি। তার মানে এটা কি রাইট হ্যান্ড সাইড কিনা? তাহলে লিখে দিবা যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। বুঝতে পারছি? ধন্যবাদ সবাইকে।